আজকে আমি তালের মালপোয়া নিয়ে এসেছি। তালের মালপোয়া খেতে খুবই সুন্দর লাগে। এটা আমি রসে দিয়ে নিই, ফুলকো ফুলকো ছোটো ছোটো করেছি। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। এইভাবে তালকে জলে ভিজিয়ে, খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে ঘষে ঘষে এই যে নিচে থালা রেখেছিলাম, সব কাজগুলোকে আমি বার করে নিয়েছি। এই যে এই যে সবগুলো, এই 4টে তাল থেকে এই 5টা, 2টো তাল আমি ছাড়িয়েছিলাম, এতে 5টা আঁটি বেরিয়েছিল। এই 5টা আঁটি থেকে এতটা রস বেরিয়েছে। এবার এটা সবটা লাগবে না, যতটা লাগবে এক একটা করে নিয়ে আমি করবো। বাকিটা আমি ফ্রিজে এটা টিফিন বক্সে চাপা দিয়ে রেখে দেবো, অন্য আবার জিনিস করবো। তো চলো, আজকে আমি তালের মালপোয়া বানাবো। তালের মালপোয়া বানানোর জন্য নিলাম এখানে 1 কাপ পরিমাণে ময়দা, হাফ কাপ পরিমাণে নিলাম সুজি, নেব 1 কাপ পরিমাণে চিনি। যদি আমি এখানে শুকনো করছি, যদি আমি এখানে রসে ভরা তাল মালপোয়া করতাম তাহলে এখানে একটু চিনিটা কম দিতাম। যেহেতু আমি এখানে শুকনো করছি, রসে দেবো না, তার জন্য চিনির পরিমাণ একটু বেশি দিলাম। আর দিলাম এখানে তালের যে গোলাটা বার করেছিলাম, তালের গোলা দেবো। দেবো এখানে 1 চামচ পরিমাণে মৌরি, সামান্য লবণ, আর দেবো এখানে দুধ। এই সমস্ত জিনিসকে আমি ভালো মতন মাখিয়ে নেব। একটু মোটা মোটা থিকনেস করে বানাবো। আমি এখানে একটু মোটা মোটা করতে চাইছি, একটু মোটা মোটা গোল গোল মালপোয়া করতে চাইছি, তাই একটু মোটা রাখবো। যদি আমি পাতলা করতে চাইতাম রসে দিয়ে, জায়গায় একটু ব্যাটারটা পাতলা করতাম। যেহেতু আমি মোটা করতে চাইছি, একটু মোটা মোটা করে এটা গুলবো। আমি থিকনেসটা এরকম রাখলাম। এরপর এটা আধ ঘন্টা আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পরে এলাম। এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, 1 হাতা করে নেব, এভাবে দিয়ে দেবো। মালপোয়া দেওয়ার সাথে সাথে দেখো এবং ফুলে উঠেছে, তেলে ভেসে গেছে। এবার এটা লাল লাল করে ভেজে নেব। লাল লাল হয়ে যে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে সবকটা করে নেব। আমার মালপোয়াগুলো একদম রেডি। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে। নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার কোনো সময় দেখা হবে। ধন্যবাদ।